আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। সুগম ভারত অভিযান বা অ্যাক্সেসিবল ইন্ডিয়া কর্মসূচির আজ নবম বর্ষপূর্তি। বিশেষভাবে সক্ষম মানুষদের সুগম এবং অন্তর্ভুক্তিমূলক ভারত গড়ে তোলার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে দিব্যাঙ্গজনদের ক্ষমতায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য জাতীয় পুরস্কার প্রদান করেছেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি মুর্মু বলেন, জাতীয় পুরস্কার বিজয়ীরা সমাজের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশের ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে এই পুরস্কার নানা দিক থেকে উৎসাহ ও প্রেরণা যোগাবে। দিব্যাঙ্গজনদের কৃপার চোখে নয়, সমবেদনার চোখে দেখার জন্য আহ্বান জানান তিনি। दिव्यांग होना किसी तरह की कमी नहीं है, ये एक विशेष अवस्था है, एक स्पेशल कंडीशन है। इस विशेष अवस्था के अनुसार विशेष सुविधाएं, उपकरण, ट्रेनिंग और काउंसलिंग उपलब्ध कराने को सरकार द्वारा प्राथमिकता दी जा रही है। ये समाज की भी प्राथमिकता होनी चाहिए। हमारे दिव्यांगजन को सिंपैथी नहीं, एम्पैथी चाहिए। स्पेशल अटेंशन नहीं, नेचुरल अफेक्शन चाहिए। समाज का ये दायित्व है कि दिव्यांगजन को समाज के अन्य सदस्यों के साथ समानता, गरिमा और सम्मान का अनुभव हो। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ চণ্ডীগড়ে জাতির উদ্দেশ্যে 3টি সফলভাবে প্রযুক্ত নতুন ফৌজদারি আইন, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও সাক্ষ্য অধিনিয়ম উৎসর্গ করছেন। বর্তমান সমাজের প্রয়োজন অনুযায়ী দেশের বিচার ব্যবস্থাকে আরও স্বচ্ছ, কার্যকর ও গ্রহণযোগ্য করে তুলতে চলতি বছরের 1 জুলাই থেকে নতুন ফৌজদারি আইনগুলি দেশজুড়ে বলবৎ হয়েছে। বাংলাদেশে ধৃত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নিয়ে আজ শুনানি থাকলেও তার পক্ষের কোনো আইনজীবী চট্টগ্রাম আদালতে উপস্থিত না হওয়ায় তার জামিন পিছিয়ে গেছে। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 2রা জানুয়ারি। গত 25শে নভেম্বর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের এই মুখপাত্র সন্ন্যাসীকে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গ্রেপ্তার করে। গত সপ্তাহেও তাঁর জামিন খারিজ হয়ে যায়। জানা গেছে, সে সময় বেশ কয়েকজন সংখ্যালঘু সম্প্রদায়ের আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে থাকলেও পরে নানা ঘটনা এবং কোর্ট চত্বরে হিংসা ও ভাঙচুরের অভিযোগে তাদের অধিকাংশকেই গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ। এদিকে বাংলাদেশের ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির হস্তক্ষেপ চেয়েছে বিজেপি। আজ কলকাতায় রাজ্য বিধানসভার বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, গ্রেপ্তার হওয়া সন্ন্যাসীর আইনজীবীদের ওপর আক্রমণ করা হচ্ছে এবং তাদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। শুভেন্দু বলেন, বাংলাদেশের ঘটনার বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করা হবে। বিশ্বের সব হিন্দুদের আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকার গরিমা নষ্ট করা হয়েছে, এই অভিযোগে রাজ্যের একাধিক চিকিৎসক বাংলাদেশের রোগী দেখা বন্ধ করে দিয়েছেন। শিলিগুড়ির ইএনটি বিশেষজ্ঞ ডাক্তার শেখর বন্দ্যোপাধ্যায় এমনই একজন। নিজের চেম্বারের বাইরে জাতীয় পতাকার ছবি লাগানোর পাশাপাশি এক ছাপানো বার্তাও দিয়েছেন তিনি। তাতে উল্লেখ করা হয়েছে, চিকিৎসকের পরিষেবা পেতে হলে আগে এই ত্রিবর্ণ রঞ্জিত পতাকাকে প্রণাম করতে হবে, তবেই চেম্বারে ঢোকা যাবে। ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধি দল আজ রাজ্যে আসছে। অর্থ কমিশনের সভাপতি ডক্টর অরবিন্দ পানাগরিয়া নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধি দল আজ বিকেলে রাজ্য সচিবালয় লাগোয়া নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও বৈঠকে আহ্বান জানানো হয়েছে। জানা গেছে, অর্থ কমিশনের প্রতিনিধি দল রাজ্যের ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা এবং উন্নয়ন সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি পর্যালোচনা করবেন। এদিকে সিপিআইএমের রাজ্য সম্পাদক ও দলের পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম ওই বৈঠকে যোগ দেবেন বলে জানা যাচ্ছে। বেআইনিভাবে হিমঘরে আলু মজুত রেখে আলু ব্যবসায়ী সংগঠন কর্মবিরতি করে সরকারকে বিপাকে ফেলতে চাইছে বলে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না অভিযোগ করেছেন। গতকাল আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পরেও সমাধান সূত্র না মেলায় কৃষি বিপণন মন্ত্রী ব্যবসায়ীদেরই দায়ী করেন। তাদের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ করে মন্ত্রী বলেন, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির 40 জন ব্যবসায়ী আলু মজুত রেখে কর্মবিরতি করে সরকারকে বিপাকে ফেলার চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে মন্ত্রী জানান, মানুষকে সুলভে আলু পৌঁছে দিতে রাজ্যের সুফল বাংলা স্টল থেকে কেজি প্রতি 26 টাকায় আলু বিক্রি করা হচ্ছে। মন্ত্রীর অভিযোগ, রাজ্য সরকারকে অন্ধকারে রেখে মালদা জেলার মাইতাপুর, দক্ষিণ দিনাজপুর, হিলি, কুচবিহারে চ্যাংরাবান্ধা দিয়ে ব্যাপকভাবে আলু বাংলাদেশে পাঠানো হচ্ছে। এভাবে বিজেপি রাজ্য সরকারকে অপদস্থ করার চেষ্টা চালাচ্ছে বলে তার অভিযোগ। প্রগতিশীল আলু ব্যবসায়ী সংগঠনের পিছনে সিপিআইএমেরও মদত রয়েছে বলে তিনি দাবি করেন। এনআরআই কোটায় ডাক্তারিতে ভর্তি সংক্রান্ত দুর্নীতির তদন্তে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ সকাল থেকে কলকাতা সহ রাজ্যের অন্তত 20টি জায়গা তল্লাশি চালাচ্ছে। ইডি সূত্রে জানা গেছে, জাল নথিনামা দিয়ে এমবিবিএস এ ভর্তি সংক্রান্ত এই দুর্নীতিতে কোটি কোটি টাকা তছরূপ হয়েছে।
দক্ষিণ কলকাতার কসবায় কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগে স্কুটার চালককে বিহারের বৈশালী থেকে গ্রেপ্তার করা হয়েছে। লক্ষণ শর্মা ওরফে ছোট্টু নামে ধৃত ব্যক্তিকে আজ বিহারের আদালতে তোলা হচ্ছে। তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হবে। ঘূর্ণিঝড় ফেঞ্জালের পরোক্ষ প্রভাব কেটে গিয়ে রাজ্যে আজ থেকে আকাশ পরিষ্কার হবে, তাপমাত্রাও নামবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে। দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে জাঁকিয়ে শীত পড়তে পারে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 19.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 3.1 ডিগ্রি বেশি। স্থানীয় সংবাদ শেষ হলো।